প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান একযোগে পদত্যাগ করেছেন। দুপুরে নির্বাচন কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানান। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঠিক ১ মাস পর নির্বাচন কমিশনাররা পদত্যাগ করলেন। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিএনপির ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকেই বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে বিএনপি তার পুনরাবৃত্তি চায় না। সমস্যায় পড়া ব্যাংকগুলোর আমানতকারীদের চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংকগুলোর অবস্থা উন্নয়নে পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। বুধবার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে গভর্নর বলেন, তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে সীমিত আকারে টাকা দেওয়ার চেষ্টা চলছে। সেজন্য বাংলাদেশ ব্যাংকের জামিনে দুর্বল ব্যাংকের জন্য আন্তঃব্যাংক বাজার থেকে নগদ সহায়তা দেওয়া হবে। গভর্নর বলেন, ৭-৮টি ব্যাংকের সমস্যা থাকলেও পুরো ব্যাংকিং কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না। ইউক্রেনের পলটাভা শহরে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হচ্ছে, সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতালে আঘাত হেনেছে এই মিসাইল। এ ঘটনায় আহত হয়েছেন ২৫০-র বেশি মানুষ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার এই আক্রমণের নিন্দা জানিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, পুতিন নৃশংসতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলির ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ ৪ জন নিহত হয়েছে। বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এ ঘটনা ঘটে। এলোপাথারি গুলিতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণও জানা যায়নি।